আমি মেন্টর নর্থ 24 পরগনা জেলা পরিষদ। 26 যেখানে পাখির চোখ করে ভোট করা হবে, সেখানে দেখা যাচ্ছে যে বাংলা ভাষা এবং বাঙালিদের উপরে একটা অত্যাচার নেমে এসছে। কী নজরে দেখছেন আপনারা? প্রথমত আমরা বলি 2026 সালে যে বিধানসভা নির্বাচন, এটাতে আমরা বিন্দুমাত্র চিন্তিত নই। তার কারণ আমার দল তৃণমূল কংগ্রেস সারা বছরই মানুষের কাজ করেন এবং মানুষের সঙ্গে যোগাযোগ রাখি আমরা বরাবরই। আমার নেত্রী মমতা ব্যানার্জি, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময়ের জন্য সেই কথাটা বলেন আমাদের। আপনি যেটা জিজ্ঞেস করছেন, বাঙালি, বাংলা ভাষা, আমার গর্ব যে আমি বাঙালি, আমি বাংলা ভাষায় কথা বলি, বাংলা আমার মা। আমাদের যে ভাষাতে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন, কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি ভাষাবোধকে শিখিয়েছিলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং আরও অনেকেই আছেন যারা স্বাধীনতা সংগ্রামী, ক্ষুদিরাম বসু থেকে শুরু করে রাসবিহারী বসু, নেতাজি সুভাষচন্দ্র বোস, এরা প্রত্যেকেই বাঙালি এবং বাংলা ভাষায় তারা কথা বলেন। আমি নিজে এই জন্য গর্ববোধ করি। আমরা কোনো অবস্থাতেই যে নির্বাচন আসছে সেই নির্বাচনে চিন্তিত নই, কিন্তু একথা ঠিক, ভোটার লিস্ট তৈরি করার নাম করে যদি কোনো রকম প্রকৃত ভোটারকে বাদ দেওয়া হয়, তাহলে কোন রাজ্যে কি হলো আমরা জানি না, কিন্তু এই রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ। এখানে কিন্তু গণ আন্দোলন গড়ে তুলবে জনগণ, এবং সেই আন্দোলন যে জায়গায় গিয়ে পৌঁছবে সেটা কিন্তু দিল্লির সরকার তা টের পাবে তখন। সুতরাং প্রকৃত ভোটারদের ভোটার লিস্টে নাম তুলুন এবং সেখানে যেন কোনো রকম কোনো চালাকি করা না হয়। তা যদি হয় তাহলে পশ্চিমবঙ্গের জনগণ গণবিপ্লবে পরিণত করবে। দুদিন 21শে জুলাইয়ের আগে ঠিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় পা রেখেছিলেন এবং সেখানে আগে তিনি যখন 2021-এ এসেছিলেন বলেছিলেন বাংলা সংস্কৃতি, বাংলার কৃষ্টি, বাংলার কালচার মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না এবং কালী পুজো, দুর্গা পুজো করেন না। ঠিক 21শে জুলাইয়ের আগে 2025 18ই জুলাই প্রধানমন্ত্রী এসে জয় মা কালী, জয় মা দুর্গার নাম নিতে বাধ্য হলো। এছাড়া অন্য কোনো রাস্তা নেই এদের। পশ্চিমবঙ্গে আসতে বলে আমরা ঈশ্বরে বিশ্বাস করি, আমরা আল্লাহে বিশ্বাস করি, আমরা প্রত্যেকটা ধর্ম মানুষকে, যারা ধর্ম বিশ্বাস করেন তাদের প্রত্যেককে আমরা শ্রদ্ধার সঙ্গেই দেখি। এবং আমি আপনাদের কাছে বলবো যে বারবার করে মোদি পশ্চিমবঙ্গে একবার কেন বারবার করে আসুন এবং আমরা তাকে ওয়েলকাম জানাবো যে তিনি এখানে এসে সভা করুন। কিন্তু বাংলার মাটি দুর্জয় খাঁটি, একদিন এলাম, বক্তব্য রাখলাম আর চলে গেলাম, বাংলার মানুষ সব চালাকি বুঝে গেছে। জয় বাংলা, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন মঞ্চ থেকে বলেছিলেন আমি জয় বাংলা বলিয়ে ছাড়বো, এবং বাংলার প্রত্যেকটা মানুষ যখন জয় বাংলা বলছে তখন বিরোধী দলনেতা দেখা যাচ্ছে জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন এবং তাদেরকে মারধর করছেন জয় বাংলার অপরাধে বলার। আমাদের তৃণমূল কংগ্রেসের যুব নেতা, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন ঠিক কথাই বলেছেন। বাংলার মানুষ সবাই জয় বাংলা বলবেন, তাতে যদি কারো গাত্রদাহ হয় তার জন্যে আমরা কোনো রকম কোনো চিন্তিত নই। সেটা তার রোগ, তিনি ঠিক করবেন কি করবেন। আমরা জয় বাংলা বলছি, জয় বাংলা বলবো। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন তার সঙ্গে আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে আমরা সহমত পোষণ করি। আচ্ছা স্যার, ওনারা বলছেন যে 2026-এ আমরা আসলে সোনার বাংলা বানাবো, এটা নিয়ে স্যার কী বললেন? ও তো অনেকেই অনেক রকম প্রতিশ্রুতি দেয়, বছরে 2 কোটি করে চাকরি দেবো, 14 বছর হয়ে গেল, এই 10-12 বছরের মধ্যে তাহলে তো অনেক, 11 বছরে 22 কোটি লোকের চাকরি হতো।
এই চাকরিটা 11 বছরে 22 কোটি লোকের হয়নি, এমনকি 2 কোটি লোকেরও চাকরির সংস্থান করতে পারেননি। সুতরাং প্রতিশ্রুতি থাকুক, আমাদের কাজ আমরা করব, যে কাজ মানুষের জন্য করা উচিত সে কাজ নিশ্চয়ই আমরা করব। আচ্ছা, এনআরসি এসআইআর নিয়ে যেভাবে তৎপর হয়ে উঠেছে এবং মানুষ ভয়ে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, কি করে তাদের এ করবেন, বোঝাবেন আপনারা? এনআরসিতে কি বলছেন আপনি ভালো করে? এনআরসি এবং স্যার যেভাবে নিয়ে আবার কেন্দ্র সরকার মাথাচাড়া দিয়ে উঠেছে, মানুষ বিভ্রান্তিতে পড়ে গেছে। আমরা আপনাকে একটা কথা বলি, এনআরসি করুন আর যাই করুন, প্রকৃত ভোটারের নাম বাদ দিলে, আমরা কোনো ডিটেনশন ক্যাম্প তৈরি করে তাতে অযথা মানুষকে হয়রানি করলে আমরা গণ আন্দোলন করব। আমরা যেদিন থেকে তৃণমূল কংগ্রেস করতে এসেছি সেদিন থেকে গণ আন্দোলনের মধ্য দিয়ে আমার নেত্রী সেটা শিখিয়েছেন, এবং বাংলার মানুষ সে ব্যাপারে যথেষ্ট সজাগ। এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে যদি আমাদের একজন মানুষকেও আটকে রাখা হয়, নিশ্চয়ই আমরা গণ আন্দোলন করব। প্রকৃত ভারতীয়কে কোনো অবস্থায় ভারতবর্ষের বাইরের লোক বলা যাবে না, যত রকমই চেষ্টা তারা করবে। বিরোধী দলনেতা বলছে যে 2026-এ ভোটের আগে হিন্দু হিন্দু ভাই ভাই। রাজ্য সভাপতি অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য বলছে যে হিন্দুও চাই, মুসলিমও চাই, মা কালীকেও চাই। তাহলে রাজনীতি সমীকরণ কোন দিকে যাচ্ছে আপনি মনে করেন? আমি আপনাকে একটা কথা বলি, নির্বাচনের 3 মাস 6 মাস 1 বছর আগে অনেকে অনেক কথা বলতে পারেন, কিন্তু আমার দল তৃণমূল কংগ্রেস, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 14 বছর প্রশাসনে থাকার পরে তিনি প্রমাণ করিয়ে দিয়েছেন যে সাধারণ মানুষের জন্য কাজ করা যায়। যে 96টা জনমুখী প্রকল্প আমার নেত্রী মমতা ব্যানার্জি করেছেন, তা মানুষের উপকারের জন্যই, বড় লোকেদের জন্য করেননি, তিনি সাধারণ মানুষের উপকারের জন্য করেছেন, এবং সেখানে কোনো সম্প্রদায়কে বাদ দেওয়া হয়নি। সাধারণ মানুষ, নিরন্ন মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, শিক্ষিত মানুষ, অল্প শিক্ষিত মানুষ, তাদের সকলের জন্য কিছু না কিছু ব্যবস্থা তিনি করেছেন। প্রত্যেকটা পরিবারে কোনো না কোনো উপকৃত হয়েছেন আমার এই সরকার আসার পরে। সুতরাং আমাদের এই সরকার, তৃণমূল সরকার, এই সরকারের যে গণমুখী কর্মসূচি, সেই কর্মসূচিকে সবসময়ের জন্যে আমি সমর্থন করি, আমরা সমর্থন করি। আচ্ছা স্যার, ওনারা বলছেন যে আমরা আসলে 3000 টাকা দেওয়া হবে অন্নপূর্ণা ভান্ডার মাধ্যমে। যেমন বছরে 2 কোটি চাকরি, সেরকম বলা আর কি, তাই তো? আগে করে দেখাক না, ভারতবর্ষের কোন রাজ্যে দিচ্ছেন সেটা করে দেখাক। হ্যাঁ, আমাদের মতন প্রত্যেকটা পরিবার পাচ্ছে সেটা করে দেখাক। ও অনেক জায়গাতে অনেক কথাই বলছেন, কন্যাশ্রী, বেটি বাঁচাও বেটি পড়াও, আমরা যখন কোটি কোটি টাকা খরচ করি রাজ্য সরকারের ফান্ড থেকে, রাজ্য সরকারের টাকা থেকে, সেখানে মাত্র সামান্য কটা টাকা সারা ভারতবর্ষের জন্য কন্যাশ্রীর জন্য বরাদ্দ করা। সুতরাং এটা নিয়ে বলার কিছু একটা হয়েছে পাড়ায় পাড়ায় সমাধান, এই কর্মসূচিটা আপনারা কিভাবে করছেন? হ্যাঁ, যেদিন থেকেই আমাদের এই কর্মসূচিটা বলেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দিন থেকেই আমরা আমাদের কাজ মতন আমাদের কর্মীদের গত শনিবারও মিটিং করে আমরা বলেছি যে কিভাবে এটা করতে হবে। 3টে বুথ নিয়ে একসঙ্গে বসে আমরা আমাদের পাড়ার লোকেদের খবর দিয়ে তারা এক জায়গায় এসে বলবেন কোন কাজ অগ্রাধিকার দিতে হবে, কোন কাজ করা দরকার। পার বুথে 10 লক্ষ টাকা একেবারে কম টাকা নয়, নিশ্চয়ই উন্নয়নের কাজ করা যাবে। প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা সেই কাজ করব। থ্যাংক ইউ স্যার।